নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি কর্মযোগ চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনারা এমন একটি বাগানের পরিচয় পাবেন যে বাগানে নানান রকম চাষ করা হয়। যে সমস্ত চাষ নতুন আসছে, হাওড়া ডিস্ট্রিক্টে যে সমস্ত চাষ নতুন আসছে বা দক্ষিণবঙ্গে যে সমস্ত চাষ নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, সেই সমস্ত চাষগুলো এখানে করা হয়। এই বাগানের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি ইন্টিগ্রেটেড ফার্মিং, অর্থাৎ এখানে সুসংহত চাষ করা হয়, মানে সুসংহত পদ্ধতিতে চাষ করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার সেমি অর্গানিক পদ্ধতি অনুসরণ করা হয়। প্রধানত বায়োটেকনোলজির প্রয়োগ এখানে করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এখানে গবেষণামূলক চাষ করা হয়, অর্থাৎ যে একটা চাষ বা একটা গাছ নিয়ে এসে সেগুলো এই আমাদের ওয়েদারে কতটা ভালো হবে বা আমাদের ওয়েদারে আদৌ হবে কি না সেগুলো উল্লেখ করে দেয়া হয়। এই বাগানের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, আগামী দিনে আরও অনেক ডিপার্টমেন্ট যোগ হবে। এখানে আপনার হাঁস মুরগি, গরু ছাগল, মাছ চাষ থেকে শুরু করে সবজি চাষ, ধান চাষ, পান চাষ এবং অন্যান্য যে উন্নত মানের যে চাষগুলো আছে সেই চাষগুলো করা হয়, যেমন ড্রাগন চাষ, বামন প্রজাতির ডাব চাষ বা নারকেল চাষ, বামন প্রজাতির পেঁপে চাষ, এই রকম সব চাষ। এছাড়া বিভিন্ন প্রজাতির মাল্টা, মৌসুম্বি, লেবুর চাষ আছে। আপনারা যারা নতুন নতুন চাষ কিছু শিখতে চান এবং এমন চাষ শিখতে চান যেখানে বেশি শ্রমিক লাগে না, সেই সমস্ত চাষের হদিশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। এছাড়া যে সমস্ত চাষে শ্রমিক কম লাগে এবং অধিক অর্থ উপার্জন করা যায়, সেই ধরনের চাষ এখানে আপনারা দেখতে পাবেন। আসুন আপনাদেরকে আমি দেখাই উন্নত মানের যে সমস্ত নতুন চাষ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে সেই সমস্ত চাষ কিভাবে করা হয়। যে সমস্ত চাষ দক্ষিণবঙ্গে প্রসার লাভ করছে বা ট্রেন্ডিংয়ের মধ্যে, সেই চাষগুলো আপনারা দেখবেন। আসুন। লাইন দেখুন, আমরা নতুন নারকেল গাছ 2 বছর আগে লাগিয়েছি। এগুলো খুব উন্নত প্রজাতির নারকেল এবং কি প্রজাতি, এদের কিভাবে কি ট্রিটমেন্ট করা হচ্ছে সেগুলো সবই আমরা জানাবো ভিডিওতে। দেখুন আপনাদেরকে এঁচড় দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এঁচড়? এই দেখুন এঁচড়, এঁচড় একদম মাটির কাছাকাছি ঠেকে আছে এঁচড়টি। সামনে দেখতে পাচ্ছেন অল টাইম জ্যাকফ্রুট, মানে এইটা প্রায় 8 মাস এই কাঁঠালটি হয়, এঁচড় হিসাবে খাওয়া হয়, কাঁচা কাঁঠাল এঁচড় হিসাবে এটা চাষ করা হয়। ড্রাগন বাগানের মধ্যেখানে 6 ফুট ছাড়া ছাড়া আপনার বামন প্রজাতির পেঁপে চাষ, এটা একটা মৌলিক অবস্থান সৃষ্টি করেছে। এই ড্রাগন বাগানের মধ্যেখানে বেগুন চাষ, বিভিন্ন সবজি চাষ করা যায়। জগন্নাথ গার্ডেনের লেবু গাছের ডিপার্টমেন্ট, বিভিন্ন রকমের লেবু গাছ আছে। জগন্নাথ গার্ডেনের রামবুটান গাছ দেখতে পাচ্ছেন, এটা রামবুটান গাছ। 2-3 প্রজাতির রামবুটানের চাষ প্র্যাকটিস করা হচ্ছে। জগন্নাথ গার্ডেনের
এটা একটি লঙ্গন গাছ, পিংপং লঙ্গন। দেখতে পাচ্ছেন লঙ্গন গাছটা ছোট প্রজাতি, আমরা রোপণ করব বলে নিয়ে এসেছি। এছাড়া ট্রপিক্যাল লঙ্গন আছে, এগুলো গঙ্গাবর্ধনের চারা রোপণ করা হবে। খুব বড় বড় আঁটি, মানে এই নারকেলগুলোর আকার অনেক বড় বড়, ঠিক আছে। তো এই চারাগুলো নিয়ে আসা হয়েছে, এইগুলো এবছরই রোপণ করা হবে। আপাতত এমনি জাউনি দিয়ে রাখা হয়েছে। এটা ইন্টারসি মঙ্গলা, এই সুপারি গাছগুলো হচ্ছে ইন্টারসি মঙ্গলা। আমাদের ওয়েদারে কেমন হয় সেটা দেখার বিষয়। আর এইখানে একটা লঙ্গন গাছ, এইটা হচ্ছে ভিডিও একবার করেছিলাম ফেসবুকেতে। এটা ট্রপিক্যাল লঙ্গন, কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখুন। এই গাছটার নাম হচ্ছে মাটোয়া গাছ। শুনেছি নাকি লিচুর মতন একটা কিছু ফল হয়। জগন্নাথ গার্ডেনের কলার চাষ, বিভিন্ন প্রায় 5 রকমের কলা চাষ এখানে হয়।